ফুটবল প্রেমীরা গোল দেখতে বসেছিল, কিন্তু ব্রাজিলের রেফারি যেন ঠিক করেছিলেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোলের চেয়ে লাল কার্ডই বড় খবর। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী ম্যাচে দেখা গেল তিনটি রেড কার্ড। ম্যাচ শেষে অনেকেই মজা করে বলেছেন দক্ষিণ আফ্রিকা আর মেক্সিকো খেলার চেয়ে বেশি আলোচনায় ছিলেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরু থেকে ছিল উত্তেজনা, গ্যালারিতে হাজারো দর্শক, বিশ্বকাপের রঙিন উদ্বোধন অনুষ্ঠান আর মাঠে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো লড়াই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় সাম্পাই শো। প্রথমে দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিটল দেখেন লাল কার্ড। সতীর্থরা অবাক, দর্শকরা হতবাক। সবাই ভাবছিল হয়তো এটাই শেষ, কিন্তু না, রেফারির পকেট তখনও লাল কার্ড বাকি। এরপর আরেক দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় থেম্বা জোয়ানোকে এমন এক ট্যাকেল করলেন যা দেখে সাম্পাইও আবারও পকেট হাত দিলেন, বের হলো সেই পরিচিত লাল কার্ড। দক্ষিণ আফ্রিকা তখন 9 জনের দলে পরিণত। মেক্সিকো ভেবেছিল বিপক্ষের 2 খেলোয়াড় কমে যাওয়ার কাজ সহজ হয়ে গেছে, কিন্তু উইলটন সাম্পাও যেন নিরপেক্ষতার এমন উদাহরণ দিতে চাইলেন যা কেউ ভুলবেন না। মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেসো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তখন দর্শকদের মনে প্রশ্ন, এটা কি ফুটবল ম্যাচ নাকি লাল কার্ড প্রদর্শনী? মজার ব্যাপার হলো পুরো ম্যাচ গোল হয়েছে মাত্র 2টি, কিন্তু লাল কার্ড হয়েছে 3টি, অর্থাৎ গোলের চেয়ে রেড কার্ড বেশি। এমন দৃশ্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে কখনো দেখা যায়নি। এদিকে নাটকীয় ট্যাকল, অন্যদিকে রেফারির কঠোর সিদ্ধান্ত, সব মিলে ম্যাচটি ফুটবলের চেয়ে লাল কার্ডের দিকেই ছিল আলাদা নজর। দক্ষিণ আফ্রিকা মেক্সিকো লড়াই 2-0 গোলে স্কোর লাইন যতটা মনে থাকবে, তার চেয়েও বেশি মনে থাকবে ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাইয়ের সেই বিখ্যাত পকেট। বিশ্বকাপের প্রথম দিনে তিনি যেন সবাইকে জানিয়ে দিলেন, নিয়ম ভাঙলে গোল নয়, সরাসরি লাল কার্ড। আর তাই অনেক ভক্তের ভাষায় এই ম্যাচের সেরা পারফর্মার কোনো ফুটবলার নন, বরং ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই।